তো দেখো এই যে জিনিসটা আছে এইটা হচ্ছে মেনলি ওয়ার্ক সাইকেলে মেনলি তোমার 1 থেকে 25টা ফ্রেমের মধ্যে আমরা ওয়ার্ক সাইকেল করতে পারি। তো এবার দেখো ফ্রেম গুলো আমরা কিভাবে ডিভাইড করছি, মোটামুটি 25 ফ্রেমে কেন করছি, কারণ আমাদের বেসিক যে ফ্রেম রেট হয় সেটা হচ্ছে 24 ফ্রেম পার সেকেন্ড। এই সায়ন এদিকে দেখো, 24 ফ্রেম রেট হয় পার সেকেন্ডে, ঠিক আছে। আজ থেকে অ্যানিমেশনটা শুরু করলাম। তো দেখো, তো তোমরা জানো অ্যানিমেশনে 24 ফ্রেম হয় পার সেকেন্ডে। তো এবার 24 ফ্রেমের মধ্যে তোমরা এটাকে বাড়িয়ে 30 ফ্রেম বা 60 ফ্রেম যেরকম খুশি নিতে পারো। স্মুথ যত বেশি নেবে স্মুথ তত বেশি হবে, ভেতরে ভেতরে তোমাকে তত বেশি করতে হবে। তো 24 নিলে, এবার ধরো 1 নম্বর যে পোস্টটা আছে, যদি আমার 24 ফ্রেমে যদি সেটা কমপ্লিট হয়, তাহলে 25 থেকে আবার সেই সেম পোস্ট আসবে, তাহলে 1 আর 25-এর ফ্রেম সেম থাকবে। এবার 1 আর 25-এর বললাম 24টা ফ্রেমেতে 1 সেকেন্ড হয়। এবার একটা ওয়ার্ক সাইকেলে ধরো আমি 1 সেকেন্ডের একটা ওয়ার্ক সাইকেল বানাচ্ছি। তো 1 সেকেন্ডের একটা ওয়ার্ক সাইকেল বানালে একে স্টার্ট ফ্রেম হবে, এন্ড ফ্রেম কোথায় হবে 24-এ, আর 25-এ কি হবে, 25-এ আবার স্টার্ট ফ্রেম আসবে, তাই তো। তাহলে 1 আর 25-এ সেম পোজ থাকবে। মেন ব্যাপার কি বলতো, অ্যানিমেশনে আগে তোমার পোজ খুব দরকার, তারপরে গিয়ে তোমার এটা আসে। এবার এই যে পোজিংটা, এই পোজিংটা করানোর জন্য তোমাকে আগে এই বডিটাকে ফিক্স করে নিতে হবে, ঠিক আছে। আমি ফার্স্টেই তোমাকে অ্যানিমেশন করতে বলবো না, আমি ফার্স্টে আগে ওয়ার্ক সাইকেলের একটা বেসিক একটা ধারণা দিচ্ছি, দিয়ে আমি ওই জন্যই বলছি যে আজকে রেকর্ড করা দরকার নেই, কারণ এটা আমাকে আবার পরে দেখাতেই হবে। তো আজকে সেটা বেসিক ধারণা দিয়ে আমি তোমাদের কতগুলো পোজ রেডি করতে বলবো। করতে হবে অ্যানিমেশন করতে হবে না, জাস্ট পোজ রেডি করবে। কিন্তু পোজ গুলো কিভাবে কাজে লাগবে সেটা যাতে বুঝতে পারো, তার জন্য আমি এটা দেখাচ্ছি। তো সবার আগে দেখো আমার এখানে 1 নম্বর ফ্রেমে আছে কন্ট্যাক্ট পোজ, 25 নম্বর ফ্রেমে সেম কন্ট্যাক্ট পোজ। পোজ 3 রকমের হয়, কন্ট্যাক্ট, পাস আর কন্ট্যাক্ট, মেন পোজ 3টে, ঠিক আছে। এবার হচ্ছে কন্ট্যাক্ট পোজ কিরম হয় না, একটা কন্ট্যাক্ট হয়, একটা পাস হয়, একটা কন্ট্যাক্ট হয়, আবার একটা পাস, আবার একটা কন্ট্যাক্ট, টোটাল 3টে কন্ট্যাক্ট আর 2টো পাস মিলিয়ে একটা সাইকেল তৈরি হয়। এবার কন্ট্যাক্ট আর পাসের মাঝখানে ডাউন হয়, পাস আর কন্ট্যাক্ট থেকে আপ হয়, আবার কন্ট্যাক্ট আর পাসের মাঝখানে ডাউন, আবার পাস আর কন্ট্যাক্টের উপরে আপ। এইভাবে আমরা কাজটা করব। এবার আমরা সবার আগে এইখানে কন্ট্যাক্ট পোজ বানাবো। তো কন্ট্যাক্ট পোজে কি আছে দেখো, এখানে শুধু পায়ের দিয়েছে, হাতের দেয়নি। লেফট পাটা আগে আছে, রাইট পা এই তোমার লেফট পা পিছনে আছে, রাইট পা আগে আছে। তো আমি রাইটের পাটাকে এটাকে ধরে আগে অবভিয়াসলি পাটাকে নাড়িয়ে দেখে নেবে। আচ্ছা, তার আগে হচ্ছে এই কোমরটাকে ধরে একটু বসিয়ে দেবো, অল্প একটু, হ্যাঁ, বেশি নয়, একদম সেই দুম করে এরকম বসিয়ে দিলে না, অল্প একটু বসাবে। এই পাটাকে আগে নেব, এই পাটাকে পিছনে করব, ঠিক আছে। আর একটু পিছনে করে দিলাম, এটাকে আরেকটু আগে এগিয়ে দিলাম। এবার এটাকে হিল বল ধরে, হিল বল মানে হচ্ছে এই হিলটা এরকম হয়, তো হিল বল ধরে আমি এটা এরকম, এই পা সিধা আছে, পা সিধা রাখলাম, এটাকে ধরলাম হিল বল ধরে, এই পা ভাঁজ করে পাটাকে পিছনে দিয়ে দিলাম, ঠিক আছে। এই একটা হলো। এইবার 1 নম্বর ফ্রেমে এসে আমি এখানে 25টা ফ্রেম নেব, 25। 1 নম্বর ফ্রেমে এসে আমি এখানে শো থেকে নান করব একবার, নান করে কন্ট্রোলার, নাভ কার্ভস, পলিগন, ইমেজ প্লেন অন করে নিলাম। তাহলে হবে কি, আমার পুরো বডিটা সিলেক্ট হবে, ফুল বডি সিলেক্ট করে এস মারলাম। এস মারলে কি ফ্রেম পড়ে, 1 নম্বর ফ্রেমে এস মারলাম, ঠিক আছে। এবার সেম পোস্টটা আমার দরকার হচ্ছে 25 নম্বরে। তো আমি করব কি, এই ফ্রেমটাকে পুরোটাকে ধরবো,
এস মারবো, আবার 25 নম্বরে গিয়ে এস মারবো। ঠিক আছে, তাহলে আমার কি হলো, আমার এটা হয়ে গেল। এবার 1 আর 25 এর মিডিল কত হয়? 13। 24 এর মিডিল 12, সেখানে 13 আমি নিতে পারি বা 12ও নিতে পারি, কোনো অসুবিধা নেই। 12তে গিয়ে ঠিক এটাকে ক্রস করব। ক্রস মানে কি, এই পাটা কতটা এগিয়েছে? 1.788। তো এই পাটাকে ধরে আমি এটাকে আগে এগাবো। হিল বলটা 0 করলাম, করে এই করে দিলাম। ঠিক আছে, বেশি উঠে যাচ্ছে, ওটাকে উঠাবো না। না, ই দাবিয়ে কখন ঘুরাবে আর কখন এ ঘুরাবে আমি সব বলবো এগুলো। ই দাবিয়ে ঘুরাবে হচ্ছে যখন পা মাটি থেকে উপরে থাকবে। এখানে কিন্তু পা মাটির সঙ্গে লেগে আছে, দ্যাটস ওয়াই আমরা কিন্তু হিল বল ইউজ করব। কারণ পা যখন আমাদের মাটির সঙ্গে লেগে থাকে আমাদের হিলের উপরে কাজ হয়। পা যখন মাটি থেকে উপরে উঠছে তখন আমরা পায়ের রোটেশন দেব। ঠিক আছে, তো এইখানে আমার এই পাটাকে সেট করলাম এখানে 13তে, এস মারলাম। এবার আমি চলে আসি 1 নাম্বার ফ্রেমে। এই পাটাকে নেব, এই পাটাকে নেব, কত ভ্যালু আছে? 1.874 জেড অ্যাক্সিসে। এখানে এসে এইটাকে নিয়ে 1.874। হ্যাঁ, মানে আগে যে ওই পাটা যেটা পিছনে করলেন না, হ্যাঁ আগে যে পজিশনে ছিল ওই পাটা, হ্যাঁ পায়ের যে ভ্যালুটা ছিল ওটা কন্ট্রোল সি করে কপি করে তারপর পাটা অন্য ফ্রেমে যখন গেলে কন্ট্রোল ভি করে পেস্ট করে দিলাম। পেস্ট করলে হবে তো? হবে। 8746। ঠিক আছে, এবার আমি এটাকে এস মারলাম, সরি পুরোটাকে ধরলাম, ধরে এস মারলাম। তাহলে আমার কি হলো, প্লে করলে দেখো বসছে। এবার হচ্ছে, তাহলে আমি এত অবধি আমার হয়ে গেল এটা, তাহলে এত অবধি ক্লিয়ার। আচ্ছা, এই পাটা দেখি, এই পাটা 3 আছে, এটাকে 4 করে দিই। 4, কারণ আগেরটাও 4 ভ্যালু দিয়েছিলাম, তো 4 করে দিয়ে আমি এস মারলাম। এইবার হচ্ছে, তাহলে আমার কন্ট্যাক্ট হলো আর লাস্ট কন্ট্যাক্ট হলো, 3টে কন্ট্যাক্ট পোজ আমার হয়ে গেল। এইবার আমরা আসবো পাস পোজে। হ্যাঁ, এবার পাস পোজ কত নম্বরে আছে? 7 নম্বর ফ্রেমে, কারণ 13 আর 1 আর 13 মিডিল হচ্ছে 7। তো 7 নম্বর ফ্রেমে গিয়ে আমি এটাকে তুলবো। তাহলে আমি এটাকে কোমর ধরবো, আপ করলাম, কারণ যখন আমরা পাটাকে ইয়ে করে যাই তখন কিন্তু কোমর আপ থাকে। ঠিক আছে, হ্যাঁ আপ করলাম। এরপরে এই পাটা স্টেবল আছে, এই পাটাকে নিয়ে আমি এটাকে তুলবো, তুলে এইখানে গেলাম। এবার দেখো আমি এখানে এটাকে ই দাবিয়ে ঘুরাবো। ঠিক আছে, বুঝতে পারছো? তো এখানে আমি ই দাবিয়ে ঘুরাবো। এবার আমি পাটাকে এইখানে আমি ই দাবিয়ে ঘুরালাম। এই, তাহলে আমার পায়ের ফ্রেমটা হয়ে গেল। ঠিক আছে, এরপরে 7 নম্বরে এসে আমি পুরোটাকে নিয়ে এস মারলাম একটা,
এবার সেম অ্যাজ আমি চলে যাব হচ্ছে 19 নাম্বার ফ্রেমে। এখানে গিয়ে এইখান থেকে কোমরটাকে কপি করব। তাহলে এখানে গিয়ে কোমরে এলাম, যতটা কোমর এদিকে উঠবে ততটা কোমর ওদিকেও উঠবে। তো কোমরটা কত উঠেছে, এটাকে কোমর ধরলাম, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি, 19 নাম্বার ফ্রেমে এসে কন্ট্রোল ভি, এন্টার, কোমর সিধা হয়ে গেল। এবার আমি এটাকে নিয়ে এই এই ঠিক আছে। এবার আমি ফুল বডিটা ধরে এস মারলাম। এবার আমি এখান থেকে প্লে করছি, দেখো আগের থেকে একটু বেটার। তো এইটা আমার হলো। এরপরে কি করতে হবে, এরপরে চলে আসবো সাথে, তো আমার হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ হবে। তো এবার দেখো, এবার হচ্ছে এইটার পরে আমার চলে আসছে হচ্ছে 7 4-এ, 7 হয়ে গেছে। এবার আমি চলে আসবো 4-এ। 4-এ কি আছে, ডাউন পোজ, কারণ আমরা যখন হাঁটি আমরা এক জায়গায় বসি এক জায়গায় উঠি। তো ডাউন পোজ মানে হচ্ছে আমরা যেখানে বসবো। তো ওখানে করব কি, কোমরটা ধরে আমি একটু নামিয়ে দিলাম, ঠিক আছে, পাটা কোমরটা ধরে নামালাম একটু। এবার হচ্ছে এই যে পাটা আছে, এই পাটা হিল বলটা 0 করব, কারণ পা মাটিতে থাকবে, কারণ পাটা এরকম ঘেসে ওঠে, ঠিক আছে। হিল বলটা 0 করব, এটা এরকম হলো, ঠিক আছে। এরপরে আমি পুরোটা নিয়ে এস মারবো। আর একটা ডাউন পোজ কোথায় আছে, ডাউন পোজ 16, 16,
হ্যাঁ 16তে এলাম, 16তে এসে না এটা -3 আছে, তাহলে এবার 16তে যাব, কোমর ধরবো, কন্ট্রোল ভি, -0.3, ঠিক আছে, -0.3, ওকে। এরপরে এইটাকে নিলাম, এখানে হিল বল 0, ঠিক আছে, পুরোটা ধরলাম, ধরে এস, এই হলো। তাহলে এবার একবার আমি প্লে করে দেখি, বুঝতে পারছো? পাটা ফেলছে দেখেছো, ঠিক আছে। এরপরে আমার ডাউন পোজ হয়ে গেল, এবার আসছি আপ পোজে, 10 নাম্বার ফ্রেমে আসবো, আপ পোজ করব, এটা নিলাম, একটু আপ করলাম, পাটা মাটি থেকে উঠে যেন না যায়, আর একটু বসবে, 125, কন্ট্রোল সি। আরেকটা আপ পোজ কোথায় আছে, 22-এ, 22-এ গেলাম, এটাকে নিয়ে কন্ট্রোল ভি, কোমরটা কতটা উঠেছে 10-এ, 125, 22-এ গিয়ে পায়ে কেন হেলমেট মারলাম, কোমরে 125, ঠিক আছে। এবার আমার এটা হয়ে গেল, তো এবার আমার এইখান থেকে এবার আমি এটাকে একটু চেক করব, দেখো আমার টোটাল একটা সাইকেল আমার কমপ্লিট হলো। নতুন স্টুডেন্ট, তো এটা শুধু পায়ের, এটা এবার হাত হবে, পয়েন্ট হবে, এটা এখন হবে।